উত্তরাঞ্চলের মরুকরণের নেপথ্যে রয়েছে পানিশূন্য তিস্তার দীর্ঘশ্বাস। ২০১৬ সালের পর ৩ বছর ধরে তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা করে চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন। প্রথম থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করতে চায় চীন সরকার। পরে ভারতের বাধায় পিছিয়ে আসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে জানিয়ে দেয় তিস্তা মহাপরিকল্পনার কাজ করবে ভারত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফের চীনের সাথে চুক্তির কার্যক্রম এগিয়ে নেয়। বিএনপি সরকার গঠনের পর বেইজিং জানায় তারা প্রস্তুত রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। Definitely, Tista project, it is something we discussed with Bangladesh side for a long time. So China, we are stand ready. আর বিশেষজ্ঞরা বলছেন বৈদেশিক অর্থায়নের অপেক্ষায় না থেকে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে দ্রুত এ কাজ শুরু করা উচিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা কিন্তু আমাদের বাংলাদেশের এটা একটা প্রজেক্ট এবং বাংলাদেশ সরকার এটা করবে। আমরা এখনও মনে করি যে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে কিন্তু কারিগর লাগবে, আমাদের নদীর যারা ভালো কারিগর তাদের দ্বারা এই কাজটা করাবে, এটা হলো আমাদের দাবি। শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় নির্বিচারে পানি ছেড়ে তিস্তা অববাহিকার কোটি মানুষকে আকস্মিক বন্যায় ডুবিয়ে মারে প্রতিবেশী দেশ ভারত। এমন অভিযোগ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে তিস্তা বিধৌত ৫ জেলার কোটি মানুষ। এই প্রকল্পের দুইটি পার্ট আছে, একটা নিজস্ব অর্থায়ন আছে, একটা বৈদেশিক সহযোগিতা আছে। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা শুরু করার দাবি আমরা করছি। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দীর্ঘদিন তিস্তার পানি বন্টন চুক্তি আটকে আছে। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ইস্যুতে ভারত বাধার কারণ হয়ে দাঁড়ালে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ এই নদী গবেষকের। তিস্তা ইস্যুতে ভারত একটা অপকর্ম, অন্যায় কর্ম করে বসে আছে। সুতরাং বাংলাদেশের ভিতরে কোথাও বাধা হবে এটি মনে করার কোনো কারণ নেই। আগামী জুনে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংশ্লিষ্টদের মতে তিস্তা ইস্যুতে বাংলাদেশ চীনের সহায়তা পাবে কি না তা নির্ধারিত হবে দেশের সর্বোচ্চ রাজনৈতিক সিদ্ধান্তের উপর। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।